আমি এর বাপ কিনা সে কথা জিগামো না, আমার স্ত্রী তার মা কিনা তাও জিগামো না, কার বুকের দুধ খেয়ে সে মানুষ হইল, কার পিঠে চড়ে সে পাঠশালায় গেল, আমি কিছুই জিগামো না। এ বলে আমি ভালো না, আমার বিলায় আমারে কয় মেও। আর কতক্ষণ মেও মেও করবে ড্যাডি? হুমায়ুন ফরিদি যে বাংলা দর্শকদের কাছে কত বেশি জনপ্রিয় ছিল তা আর নতুন করে বলতে হবে না। অভিনয় দিয়েও যে মানুষকে কাঁদানো যায় সেটা হুমায়ুন ফরিদিকে না দেখলে বুঝতেই পারতাম না। সাজু দারোয়ানের পোলা মানুষ হয় নাই, শিক্ষিত হয়েছে। ও লেখাপড়া শিখে নাই হুজুর, উঁচুতলে ওঠার জন্য মই বাইতে শিখছে। তিনি তার অসাধারণ অভিনয় দিয়ে মানুষকে কাঁদিয়েছে, হাসিয়েছে। বাবা? কে বাবা? মিথ্যা কথা, আমি আপনার বাবা না, আপনি আমার ছেলে না। হারায় গেছে আমার ছেলে। 3000 টাকার মধ্যে প্রথমেই 500 টাকা মাইরা দিলাম, বাকি 2500 টাকার মধ্যে কেনার সময় যতটুকু লাভ করা যায়। এবং তার অভিনয় যেই দর্শক একবার দেখেছে তিনিও মনে মনে হয়তো তার স্বপ্নের নায়ক বানিয়ে ফেলেছে হুমায়ুন ফরিদিকে। তবে হুমায়ুন ফরিদি ছিল বাংলা সিনেমার একজন ভিলেন, কিন্তু তিনি ভিলেন হলেই কি, কোনো নায়কের চেয়ে জনপ্রিয়তা কম ছিল না তার। পিঁপড়া খাবে বড় লোকের ধন ও সোনারে। সেই সোনালী অতীতের কথা মনে পড়লেই মনে পড়ে যায় স্যার হুমায়ুন ফরিদির কথা। 90 দশকের মাঝামাঝি সময়ে তার জনপ্রিয়তা এত বেশি ছিল যে হুমায়ুন ফরিদি মানেই সিনেমা হিট। তবে বর্তমান যুগের দর্শকরা হয়তো হুমায়ুন ফরিদিকে নতুন করে চিনেছে তার বেশ কিছু ইন্টারভিউর জন্য। বিশেষ করে তার বেশ কিছু কথা এমন ছিল যে, আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। মেয়ে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। আরো অনেক কথাই বলেছিল হুমায়ুন ফরিদি। সেই কথাগুলো শুনেই বর্তমান প্রজন্ম নিজেদের সাথে মিল খুঁজে পায়। তার অভিনয় ক্ষমতা কত বেশি ছিল যে তা আর বলে শেষ করা যাবে না। তার মতো অভিনেতা বাংলাদেশে জন্মাবে কি তা কারোরই জানা নেই। তবে যাই হোক, এবার চলুন জেনে নেওয়া যাক হুমায়ুন ফরিদির জীবনী সম্পর্কে। আর গাইস, আপনি যদি হুমায়ুন ফরিদির একজন ভক্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। হুমায়ুন ফরিদি 1952 সালে 29শে মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল এটিএম নুরুল ইসলাম ও তার মায়ের নাম ছিল বেগম ফরিদা ইসলাম। 4 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি 1965 সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এই সময় মাদারীপুর থেকেই তিনি নাট্য জগতে প্রবেশ করেন। তার নাট্য অঙ্গনের গুরু ছিল বাশার মাহমুদ এবং ব্যক্তি জীবনে 2বার বিয়ে করেছিলেন এই কিংবদন্তি অভিনেতা। তিনি প্রথম বিবাহ করেছিলেন 1980 সালে মিনু নামের একজনকে। এরপর তাদের বিচ্ছেদ হয় 1984 সালে। এরপর আবারও 1984 সালে সুবর্ণা মুস্তফাকে বিয়ে করেন তিনি। কিন্তু তারপর 2008 সালে হঠাৎ করেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে হুমায়ুন ফরিদি তার বেশ কিছু ইন্টারভিউ বলেছিলেন তিনি 60 বছর বয়সেও একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতেন। আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। তার এই কথাগুলো শুনেই বর্তমান যুগের পোলাপানরাও তার কষ্ট নিজেদের মধ্যে রিলেট করত। তবে যাই হোক, হুমায়ুন ফরিদি অভিনয় জগতে পা রাখেন মূলত চিত্রনাটকের মধ্য দিয়ে, এবং তিনি নাটকের সুযোগ পাওয়ার পরই দর্শক মহলে তার আলাদা একটি জনপ্রিয়তা তৈরি করে নেন। 1976 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্য উৎসবের তিনি অন্যতম সংগঠক ছিলেন। মূলত এই উৎসবের মাধ্যমে তিনি নাট্য অঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন। তবে ফরিদি 1984 সালে তানভীর মোকাম্মেলের হুলিয়া স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। তবে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে তার অভিষেক ঘটে 1985 সালে শেখ নিয়ামত আলীর দহন চলচ্চিত্রের মধ্য দিয়ে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগের বাদশাহ পুরস্কার অর্জন করেন। তিনি বাংলা টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সমসপ্তক নাটকে কানকাটা রমজানের চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন। এখন কি হবে? কি হবে? যাবে হবে, যাবে হোক। 2004 সালে ফরিদি 2টি মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেন। সেগুলো হলো হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া ও তৌকির আহমেদের জয়যাত্রা। 2004 সালে তিনি মাতৃ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটিও অর্জন করেছিলেন। হুমায়ুন ফরিদি 1980 সালের মাঝামাঝি সময়ে সিনেমা জগতে পা রাখেন। হুমায়ুন ফরিদি বাণিজ্যিক ও বিকল্প ধারা মিলিয়ে মোট 250টির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন। নায়ক চরিত্র হোক কিংবা খলনায়ক চরিত্র
দুই চরিত্রেই হুমায়ুন ফরিদি ছিলেন দুর্দান্ত। একসময় মানুষ নায়ককে নয় বরং হুমায়ুন ফরিদিকে দেখতেই সিনেমা হলে যেতেন। তার সিনেমা দিয়ে দর্শকদের চুম্বকের মতো আঁকড়ে ধরে রেখেছিলেন তিনি। এবং 2004 সালের পর হুমায়ুন ফরিদি প্রায় সিনেমা ছেড়েই দেন। হুমায়ুন ফরিদি অভিনীত তার শেষ সিনেমা ছিল এক কাপ চা। 2014 সালে সিনেমাটি মুক্তি পায়। তো গাইস, এবার চলুন জেনে আসি হুমায়ুন ফরিদির বেশ কিছু জনপ্রিয় সিনেমা সম্পর্কে। হুমায়ুন ফরিদির বেশ কিছু জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে দহন, লড়াকু, দিনমজুর, বীরপুরুষ, বিশ্বপ্রেমিক, আজকের হিটলার। এছাড়াও রয়েছে আনন্দ অশ্রু, লম্পট, ভণ্ড, পালাবি কোথায় এবং মাতৃত্ব। এছাড়াও রয়েছে অনেক দিনের আশা। বিশেষ করে হুমায়ুন ফরিদির সেরা সিনেমার মধ্যে অন্যতম হচ্ছে লম্পট। নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদি এবং সে সময় হুমায়ুন ফরিদি ও রুবেলের জনপ্রিয়তা ছিল অনেক বেশি। লম্পট সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদি। মূলত ফরিদিকে ঘিরেই সিনেমার কাহিনী সাজানো হয়েছিল। হুমায়ুন ফরিদি এবং রুবেলের অসাধারণ অভিনয়ের কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেই সিনেমাটি। মালিক, তোমার লীলা বোঝা নাই। মালিক আমার ডাক শুনছেন, অবশ্যই আমার ডাক শুনছেন। এছাড়াও রয়েছে মায়ের অধিকার সিনেমাটি। ওই সময় জনপ্রিয় নায়ক সালমান শাহের সঙ্গে খলনায়ক চরিত্রে অভিনয় করেন হুমায়ুন ফরিদি। সেই সিনেমায় হুমায়ুন ফরিদির অসাধারণ একটি গান ছিল পিঁপড়াই খাবে বড় লোকের ধন। পিঁপড়া খাবে বড় লোকের ধন ও সোনা রে, আরে 3 হাত মাটি ছাড়া মইরা গেলে পাবি কি। এরপর রয়েছে হুমায়ুন ফরিদির অন্যতম জনপ্রিয় সিনেমা ভণ্ড। এই সিনেমায় এক মুরগি চোরের চরিত্রে অভিনয় করেছিলেন স্যার হুমায়ুন ফরিদি। এখনও দর্শকদের মনে গেঁথে আছে সেই অভিনয়গুলো। এবং তার সাথে আরও অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান। ভণ্ড সিনেমায় হুমায়ুন ফরিদি তার খলনায়ক চরিত্র ছেড়ে অভিনয় করেছিলেন কমেডিয়ান চরিত্রে। প্রিয় অভিনেতার কমেডি চরিত্রেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের কাছে। এই সব ধান্দাবাজি কবে থেকে? কি আবল তাবল বলতাছ? আবল তাবল। এরপর রয়েছে মাতৃত্ব সিনেমাটি। এই সিনেমায় গ্রাম্য চোরের চরিত্রে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদি এবং এই সিনেমার মাধ্যমে তিনি বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটিও লাভ করেছিলেন। কি কও? কম করে হলো 3 টাকা হয়। হ্যাঁ, সময়টা দেখবি না জব্বর? খাওন দেবে না? এবং হুমায়ুন ফরিদির অনেক সিনেমায় রয়েছে যেই সিনেমাগুলো মন ভরে দেখার মতো। তবে তার মাঝে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অনেক দিনের আশা সিনেমাটি। এই সিনেমাটি যদি আপনি 100 বারও দেখেন মনে হয় না আপনার কাছে খারাপ লাগবে। হুমায়ুন ফরিদির এই সিনেমা দেখে কত দর্শক যে অজান্তে কেঁদে ফেলেছিলেন। তিনি এই সিনেমায় বাবা চরিত্রে অভিনয় করেছিলেন এবং ছেলে চরিত্রে অভিনয় করেছিল অমিত হাসান। বিশেষ করে হুমায়ুন ফরিদি আদালতে গিয়ে তার যেই অভিনয়, সেই অভিনয় দেখে হয়তো আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি এর বাপ কিনা সে কথা জিগামো না, আমার স্ত্রী তার মা কিনা তাও জিগামো না। কার বুকের দুধ খেয়ে সে মানুষ হইল, কার পিঠে চড়ে সে পাঠশালায় গেল, আমি কিছুই জিগামো না। তারে মানুষ করার জন্য না খায়া পেটে পাথর বাঁধছি, সেই বিচার চাই না। বিচার চাই না, তার জন্য গরুর দুধ বেচছি। এই যে জনাব, আপনি কন আমি যা কইছি তাকে হাসান মিশা? বাবা কে বাবা? মিশা কথা। আমি আপনার বাবা না, আপনি আমার ছেলে না। হারায় গেছে আমার ছেলে। গাইস, আমাদের সবার কাছে হুমায়ুন ফরিদি একটা স্বপ্নের নায়কের নাম। তবে হুমায়ুন ফরিদির মৃত্যুর প্রায় 13 বছর হয়ে গেল, কিন্তু তার জনপ্রিয়তা একটুও কমেনি। তিনি হয়তো বেঁচে থাকবেন আজীবন সিনেমা প্রেমী দর্শকদের মাঝে। তো গাইস, হুমায়ুন ফরিদিকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গাইস, পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এই হাফ টিকেটের তেলেসমাতি শৈশবকালে আমি বি বহু দেখাচ্ছি, এটা নয় আর কিছু না। ব্যাপারটা আমার খুব পছন্দ হচ্ছে। চলো। আমরা ওইরকম একটা প্রাসাদে ঢুকছিলাম, আমাকে তো ওরকম জবাই করে খেয়ে ফেলাইতে পারতো না। পিঁপড়া খাবে বড় লোকের ধন। সুবর্ণা মুস্তাফাকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না, এই বিষয়টা নিয়ে কথা বলবো না, কারণ আমি কোনো অবস্থাতে চাই না তার কোনো অসম্মান হোক।